যারা চাকরি খুঁজছেন তাদের জন্য অত্যন্ত বড় একটা খবর। নতুন সরকার গঠনের পর পূর্ব ঘোষণা মতোই আজ ক্যাবিনেটের প্রথম সিদ্ধান্ত, এ রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে বয়সসীমা 5 বছর বাড়ছে। দীর্ঘ সময় ধরে রাজ্যে চাকরি না থাকা, যে কারণে সরকারি জায়গায় শূন্য পদ তৈরি হওয়া, সেই সমস্ত জায়গা বিবেচনা করেই কিন্তু এই সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার। সরকার মনে করছে দীর্ঘদিন এই সরকারি দপ্তরগুলোয় লোক নিয়োগ না হয় বহু যুবক যুবতী রয়েছেন যারা বয়সের ঊর্ধ্বসীমা পার করে গেছেন, অর্থাৎ তাদের আর এই সরকারি চাকরিতে যাওয়ার বয়স সীমা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে কিছুটা সুযোগ দিতে অন্তত আগামী আরো 5 বছর বয়স সীমা বাড়িয়ে দেওয়া হলো। নাম্বার 2, চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত বড় সিদ্ধান্ত। আয়ুষ্মান ভারত কার্যকর করছে পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ খুব দ্রুত এই রাজ্যেও চালু হয়ে যাবে আয়ুষ্মান ভারত, এবং যে 5 লক্ষ টাকার যে পরিষেবা আপনি পাবেন চিকিৎসার ক্ষেত্রে, তা শুধু এই রাজ্যে নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে গিয়ে আপনি ওই সুবিধা পেতে পারেন। তৃতীয়ত, এই রাজ্যে চালু থাকা কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না, অর্থাৎ কন্যাশ্রী থেকে শুরু করে বেকার ভাতা নাম পাল্টাতে পারে, নতুন সরকার তার সিদ্ধান্ত অনুযায়ী পলিসিগত জায়গা থেকে কিছু নাম পরিবর্তন করতেই পারে, কিন্তু কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না। তা পুরনো 1 বছর 2 বছর 5 বছর বা 10 বছর আগে চালু হওয়া প্রকল্প অথবা সদ্য চালু হওয়া প্রকল্প। নাম্বার 4, সীমান্ত এলাকায় জমি হস্তান্তর করা হচ্ছে বিএসএফ কে। অনুপ্রবেশ মুক্ত বাংলা তৈরি করতে বদ্ধপরিকর এই রাজ্য, যে কারণে আগামী 45 দিনের মধ্যে যেখানে যেখানে জমি জট আছে দ্রুত সেই জমি বিএসএফ এর কাছে হস্তান্তর করতে হবে। সব মিলিয়ে আজ শুভেন্দুর প্রথম ক্যাবিনেট, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আরো একবার বলে দিচ্ছি, একদিকে যুবক যুবতীদের চাকরির ক্ষেত্রে বয়স সীমায় 5 বছর ছাড়, অর্থাৎ আরো 5 বছর যে নির্দিষ্ট বয়স সীমা থাকবে, যদি কারো 40 থেকে থাকে সেক্ষেত্রে 45 অব্দি তারা সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন। এর পাশাপাশি গোটা দেশ জুড়ে অন্যান্য রাজ্যের পাশাপাশি এই রাজ্যেও আয়ুষ্মান ভারত চালু হচ্ছে, কোনো চালু প্রকল্প বন্ধ হচ্ছে না। অন্যদিকে সীমান্ত এলাকায় জমি সমস্যা মিটিয়ে দ্রুত সেই এলাকায় কাঁটা তারের বেড়া লাগাতে 45 দিনের মধ্যে জমি দিয়ে দেওয়া হবে সীমান্ত রক্ষী বাহিনীকে।